গুড মর্নিং বন্ধুরা, বঙ্গরিসা শ্রীতে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শুক্রবারের দিনটা। জানি তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমি এই কদিন ধরে ভিডিও শেয়ার করিনি, কেননা প্রথম কথা হচ্ছে তোমরা এখন আমার পরিবারের মতন, তোমরা সবাই আমার পরিবার, কাজেই তোমাদের কাছে তো কিছু লুকোনোর ব্যাপার নেই। আসলে এই যে গরমটা পড়েছে, এই গরমে সবার মোটামুটি শরীরটা খারাপ হয়ে গেছে, আর সাথে আমারও। আমি বেশ 2-3 দিন ধরে শরীর খারাপের কারণে পেটে যন্ত্রণা, এই সেই, মানে একটু গ্যাস্ট্রিক প্রবলেম হয়ে গেছিলো, তো সেটা একটা কারণ ছিল। আর হয়ে গেছিলো মায়ের সাথে আমার ঝগড়া। হ্যাঁ, কেননা ঝগড়ার কারণ তো অনেক কিছুই থাকে। হ্যাঁ, যেমন হয় মায়ে মেয়ে ঝগড়া হয়, ঝগড়া তো চলতেই থাকবে। কিন্তু দেখো, এই যে কয়েকদিন আমি অসুস্থতার কারণে বলো, তারপরে অনেক গরম পড়ে গেছে, এই গরমে না কোনো ভিডিও করতে পারছি, না কাজ ঠিকঠাক করতে পারছি, কোনো কিছুই করা হচ্ছে না। সবই মানে কোনো রকমে দায়সারাভাবে কাজ সেরে চলে আসছি। মানে এতটাই গরম লাগছে যে না রান্নাবান্না ঠিকঠাক করা যাচ্ছে, না ঠিক করে ঘরের কাজ করা যাচ্ছে, মানে কোনো রকমে তাড়াতাড়ি করে পালিয়ে আসা রীতিমতো। হ্যাঁ, আর আগুনের সামনে দাঁড়িয়ে থেকে রান্নাটা যেন মনে হচ্ছে সেই কয়লা খনির মধ্যে আমি দাঁড়িয়ে কাজ করছি। তো এই সব জিনিসগুলো তো ছিলই, শরীরটা সত্যিই খুব খারাপ ছিল, আর তার মধ্যে তো একটু হয়ে গেছিলো আর কি। তো কার না বাড়িতে হয় বলো? হ্যাঁ, সবার বাড়িতেই কিছু না কিছু হয়েই থাকে। হ্যাঁ, তো একসাথে থাকলে যেমন ভালোবাসাও থাকবে, সেরকম ঝগড়াটাও থাকবে। একটা বাদ দিয়ে আর একটা কি থাকা যায় বলো? তো যাই হোক, তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে শুক্রবারের দিনটা। দেখো, অনেকগুলোই ভিডিও করে রেখেছি কিন্তু এডিট আর করা হয়ে ওঠেনি, তো তোমাদের সাথেও শেয়ার করে মানে হয়নি, শেয়ার করতে পারিনি আমি। তো আজকে তাই আমি তোমাদের সাথে শুক্রবার দিনটাতে কীরমভাবে কাটালাম, কিভাবে করলাম, তো সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, প্রথমেই যেটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সকালবেলায় উঠে প্রথমে তো একটু ছাদে আসা হলো। যেভাবে গাছে মা জল দেয় আর আমি একটু চারপাশটা ঘুরছি, ঘুরে দেখছি। আর আজকে একটা দারুণ দৃশ্য আমি দেখতে পেলাম সকালের আকাশে। সেটা হচ্ছে মানে এক ঝাঁক পাখি পুরো মানে তীর চিহ্নের মতন একটা ডিজাইন করে নিজেদের মধ্যে একটা সারিবদ্ধভাবে আকাশ থেকে এ মাথা থেকে ও মাথায় চলে যাচ্ছে। আর সকালবেলা উঠেই এত সুন্দর দৃশ্যটা আমার চোখে পড়লো, মনটা ভরে গেল পুরোপুরি। কাজেই তোমাদেরকে তো এই জিনিসটা শেয়ার করতেই হবে। তাহলে চলো, আমার সাথে তোমরাও একটু দেখে নাও, আর আজকের দিনে কী কী কাজ করলাম সেটাও তোমরা দেখতে পাবে। ও আর একটা কথা, আজকে জানো তো আমার হাজব্যান্ড আসবে, কেননা ওদের ওখানে মালদার ওখানে ভোট চলছে, তো ব্যাংক বন্ধ, সেই জন্য ও আজকে চলে আসবে। তো ও আসার আগেই আমি একটু কাজকর্ম ঘরের এগিয়ে রাখছি। তাহলে চলো কাজগুলো করে নিই। সুশ্রীদা চা। হুম।
ওকে দেখো কে এসছে বল, এরকম করে ডাক। কে এসছে কে এসছে ওটা কে এসছে? দেখতো 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 কে এসছে দেখতো। নেমে গেলি কেন? কি করেছিস? কি হচ্ছে? ইচ্ছা করে কি হয়েছে? কি হয়েছে বলতো? তুই নোংরা হয়ে রয়েছিস কেন রে? আমি চান করছি, ও আমার শাওয়ারের তলায় এসে দাঁড়িয়ে পড়েছে। নোংরা হয়ে রয়েছিস কেন? আমি চোখ খুলে দিচ্ছি আমার শাওয়ারের তলায়। নোংরা হয়ে রয়েছিস কেন? চেঁচাবি না। রাগ দেখাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি পাবে? নেউল, নেউল একটা নেউল। এটা কুকুর নাকি? ওটা নেউল। বন্ধুরা, সকাল সকাল ঘরটর মুছে চান করে ফেলেছি, আর পুজোটা দেব এবার। তার আগে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলার ডালটা আমি প্রেসার কুকারে সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি পুজোটা দিতে যাব। ততক্ষণে এটাও হতে থাকবে। আজকে আবার একটু কাজ আছে, ওই কলের মিস্ত্রি আসবে। আমাদের ওই রিজার্ভারে যে চাকা লাগানো থাকে, তো জলটা বেরিয়ে যাওয়ার, এবার ওভারফ্লো হয়ে যাতে জল বেরিয়ে না যায়, সেই জন্য একটা বলের মতন পাওয়া যায়, সেটা মেশিনের সাথে লাগিয়ে নিতে হয়, তাহলে আর ওভারফ্লো হয়ে বেরিয়ে যায় না। তো ওইটা আজকের কাজ হবে। এবার যখন আসবে মিস্ত্রি, তো নিচে পুরোপুরি মা ইনভলভ হয়ে যাবে, সেই জন্য আমি চাইছি সকাল সকাল যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো আপাতত আমি ছোলার ডালটা বসিয়ে দিচ্ছি। এদিকে আমার বড় চলে এসছে, হাজবেন্ড চলে এসছে, তো কাচাকুচি গুলোও স্টার্ট করে দেব, এই ওয়াশিং মেশিনটাও চালিয়ে নেব। চলো তাহলে কাজটা শুরু করে দিয়েছি যখন। আর প্রচন্ড গরম আজকে, অতিরিক্ত গরম আজকে, পুরো মানে আমি দেখো চান করেও আমি অতিরিক্ত ঘামছি। আজকের গরমটা সাংঘাতিক। সকাল থেকেই, এখন বাজে 7টা, এখনই এত গরম লাগছে। মা এদিকে ময়দাটা মেখে রাখছে, কেননা মেখে রেখে দিলে একটু ঢাকা দিয়ে তাহলে সফট হয়ে যাবে ডোটা। আর এই দিকে দেখো আজকে চার্লির চান করার ডেট। ব্যাস, ওর পাপা এসে গেছে, এবার চান করিয়েই ছাড়বে। আর আরেকজনকে দেখো বসে রয়েছে চুপটি মেরে, ওকে জল দাও গায়ে, ওর কোনো অসুবিধা নেই, সাবান দিলেই হয়েছে, তখনই যত রকম বাদরামো শুরু করবে। কি মজা করে নিচ্ছে হ্যান্ড শাওয়ারের জল, বসে বসে কান ছোট করে। গরম লাগছে তো? হ্যাঁ, দেখিস কানে না ঢুকে যায়, ওটা খেয়াল রাখবি। বসে পড়েছে পুরো ঠান্ডা জল নেওয়ার জন্য। এদিকে এদিকে এদিকে। সাবানটা একটুখানি হাতে নিয়ে ভালো করে ঘষে দিস,
ওই যে জালিটা কোথায় ওর জালি এই তো শরীরের মতো। আমি সেদিন জালি দিয়ে গুঁজে দিয়েছিলাম, জালির লোমগুলো পরিষ্কার হয়। ওর জালি এই তো এইখানে এই তাকের মধ্যে আছে। সাবানগুলো যেন ভালোভাবে ফেনাগুলো যেন চলে যায়। দেখো না দাঁড়িয়ে দাঁড়িয়ে জল নিয়েই যাচ্ছে। শ্যাম্পু মাখালেই ওর যত কানে জল ঢুকে যাবে। চান করছো? বলে বাবা লে, জল নিয়ে যাচ্ছে তখন। ঠান্ডা লেগে যাবে। গরমকালে ঠান্ডা লাগে, গরম যা পড়ছে গাছে গন্ধটা বেরোবে। একটু জল ঠিক মতো দিলসে কালকে দেখছি একটা ল্যাবকে চান করিয়েছে। মুখ টুক ভালো করে ঘষিয়ে দিতে হবে। মুখে কি সুন্দর দেখি, মুখের মধ্যে পর্যন্ত সাবান মাখায়। ওই যে উঠে যাওয়ার চান্সের চেষ্টা করছে। কিন্তু একটা ল্যাবকে দেখছি চান করছে, চান টান করিয়ে সাবান মাখিয়ে রেখেছে, আর ও বাথরুমের মধ্যে শুয়ে পড়েছে। ল্যাবটা বাথরুমের মধ্যে শুয়ে পড়েছে। ল্যাব গুলো তো ভালো। হ্যাঁ, এসে জল দিচ্ছে তখন ঘুম থেকে এরকম উঠছে। এবার সাবানটা মাখিয়ে দে ঝপাঝপ। দেখছিস এবার আর নিচ্ছে না, দেখেছিস? ঝপাঝপ কর গানে রে। মুখটা কানের পাশটায় খুব বেঁধে দেবো। মামা কেন করছে? মামা এই তো নানা হচ্ছে না বাবা, না বাবা, না 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 না, দুটো না দুটো। এই বেরো কি দেবো? লাঠি, মা লাঠিটা দাও তো। ঝপাঝপ ঘষা ভোরে পাঁজা মেরে করছে, মা ওরম করেই করে। আমরা তো ঘষতে লাগে মা এমন জোরে জোরে যে ও আর ভয়ে কামড়াতে পারে। বসে পড়ে তো। হ্যাঁ, তখন থেবড়ে বসে পড়ে। মুখটা পুরো নোংরা হয়ে আছে। এই হ্যাঁ, এই দুষ্টু নয়। একটু আস্তে আস্তে দেখাতে পারবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চান করছে রোগ হয়ে যাবে শরীরে। পেছন দিক থেকে মুখটা দেখতে ভালো করে গায়ে জলটা দিয়ে সাবানটা ধুয়ে দিই। সাবান একটু থাকলে স্কিন ডিজিজ হয়ে যায়। এই একদম 3 নম্বর এইটা। ঠান্ডা হবে, গরম ঠান্ডা, এটা ঠান্ডা, গরম হাওয়া তো যায়, গরম হাওয়া যায়।
গোপুর সেবা তো দিয়ে দিলাম, দিয়ে গোপুকে তুলে দিলাম। আর এদিকে আমি চলে এলাম গরম গরম লুচি ভাজতে। লুচি মানেই আমাদের বাঙালিদের মনে দুটো জিনিস হয়, এক হচ্ছে লুচি আলুর দম, আর হচ্ছে লুচি ছোলার ডাল। এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়ে গেলেই ব্রেকফাস্ট একদম সম্পূর্ণ। তো আজকে যেহেতু আমি ছোলার ডাল বানিয়ে নিচ্ছি, তাই সাথে লুচিও গরম গরম ভেজে নিচ্ছি। আগে লুচিটা ভেজে নিচ্ছি, তারপর আমি ছোলার ডালটা কিছুটা তেল সরিয়ে রেখে তারপর ওই তেলেই ছোলার ডালটা করে নেবো। কারণ ডাল তো সেদ্ধ হয়ে গেছে, শুধু ছোক মারাটাই বাকি রয়েছে। তো লুচিগুলো ভেজে নিচ্ছি প্রথমে।
আমার তো রেডি হয়ে গেল গরম গরম ছোলার ডাল আর লুচি। এবার সবাই মিলে খেয়ে নেওয়ার পালা। তাহলে চলো আজকে এই ব্রেকফাস্ট দিয়েই আমার ব্লগটা শেষ করছি। কালকে কিন্তু দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, আর অপেক্ষায় থেকো আমার ব্লগের জন্য। চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, গরমের মধ্যে সবাই হাইড্রেটেড থেকো। আর আমার ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।